ঈসা আলাইহিস সালামের মায়ের কুলে বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে বলে ওয়াসসালামু আলাইয়া ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া। ঈসা আলাইহিস সালামের মায়ের কুলে বসে বলে, ওগো আল্লাহ, সালামতি চাই আমার জন্মের দিনে, নিরাপত্তা চাই আমার জন্মের দিনে, এবং নিরাপত্তা চাই আমার মৃত্যুর দিনে, এবং নিরাপত্তা চাই আমার কবরের জগতে, এবং নিরাপত্তা চাই ময়দানে মাহশরে যেদিন আল্লাহ তোমার দরবারে দাঁড়াবো, এবং যখন ফুলসিরাতের পুল পাড়ি দিয়া জান্নাতের ভিতরে আমি ঢুকবো, এই 3 দিনের সালামতি এবং নিরাপত্তা ওগো আল্লাহ আমি তোমার কাছে চাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ নবী হওয়ার পরে দোয়া করে, নবী হওয়ার পরে আল্লাহর কাছে চায় যে আল্লাহ, মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছে ঠিক, মুসলমানিত্বের উপরে থাকতে পারি কিনা জানি না, মুসলমানিত্বের উপরে থাকা অবস্থায় মৃত্যুবরণ করতে পারবো কিনা জানি না, কবর জগতে সওয়াল জবাব দিতে পারবো কিনা জানি না, ময়দানে মাহশরে তোমার সে কাহার এবং জালালের সামনে দাঁড়িয়ে 70 বছর 80 বছর 100 বছর হায়াতের জিন্দেগির অ্যাক্টিভিটি কৃতকর্ম সম্পর্কে জবাব দিতে পারবো কিনা জানি না, ফুলসিরাতের পুল আমি পার হইতে পারবো কিনা আমি জানি না। তোমার কাছে আমি নবী হওয়ার পরে তোমার কাছে আমি চাই আল্লাহ 3 দিনের সালামতি, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া। জন্মের দিনের সালামতি, মৃত্যুর দিনের সালামতি, এবং ময়দানে মাহশরে সালামতি দিয়া তোমার দরবারে তোমার জান্নাতে যাওয়ার মেহমান হিসাবে আমাকে কবুল করে নিও। জোরে বলেন আল্লাহু আকবার। নবী হওয়ার পরে তার আখিরাতের কি পরিমাণ ভয়, আর আমরা মুসলমান হওয়ার পরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, নিজের সম্পদ নাই, পরেরটা নাই, ভালো নাই, মন্দ নাই, বিড়ি নাই, সিগারেট নাই, গাঁজা নাই, যা খাই দেদারছে আমরা খাইতেছি। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য মুহতারাম হাজিরিন, ঈসা আলাইহিস সালামের কথার উপরে ভিত্তি করে তুমি যদি আখিরাতকে ভালো বানাইতে চাও, আখিরাতকে তুমি যদি ভালো বানাইতে চাও, তাহলে তোমার 1 নাম্বার ফাতিহা হলো তোমাকে নামাজ পড়তে হবে। যদি তুমি তোমার কবর জগৎকে সুন্দর করে সাজাইতে চাও, তুমি যদি ময়দানে মাহশরে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে চাও, দাঁড়ার জবাব দিতে চাও, এবং তুমি ফুলসিরাতের ফুল বৃদ্ধের আকারে পার হতে চাও, তাহলে তোমার 1 নাম্বার আখিরাতের প্রস্তুতি হিসাবে সর্বপ্রথম প্রস্তুতি তোমাকে নিতে হবে নামাজের প্রস্তুতি। জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন, ঈসা আলাইহিস সালামের ঈমানের মতো ঈমান আমাদের হবে না, রাসূল নবী আম্বিয়া আলাইহিমুস সালামের ঈমানের মতো আমাদের ঈমান হবে না, সাহাবায়ে কেরামের ঈমানের মতো কিন্তু আমাদের ঈমান হবে না। নবীরা জান্নাতি, সাহাবীরা জান্নাতি, জান্নাতের সনদ পাওয়ার পরেও তারা কি পরিমাণ আখিরাতের ব্যাপারে পেরেশান। আবু বকর সিদ্দিক আখিরাতের ব্যাপারে পেরেশান, ওমর ইবনুল খাত্তাব আখিরাতের ব্যাপারে পেরেশান, উমর আখিরাতের ব্যাপারে পেরেশান, উসমান আখিরাতের ব্যাপারে পেরেশান, হযরত আলী আখিরাতের ব্যাপারে পেরেশান। তাদের তুলনায় ঈমান আমাদের কি পরিমাণ কমজোর। জান্নাতে যাওয়ার মতো ঈমান এখনো পরিপক্ক হয় নাই তোমার আমার। তাহলে ঈমানকে যদি পরিপক্ক বানাইতে চাও, সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত হতে চাও, তাহলে তোমার 1 নাম্বার ফাতিহা হলো তোমাকে নামাজি হইতে হবে। জোরে আওয়াজ করে বলেন কি হইতে হবে? জোরে আওয়াজ করে বলেন কি হইতে হবে? তাহলে আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। দুই হাত উপরে তুলে আল্লাহকে দেখান, জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা আর নামাজ কাজা করব না। হাত নামান। মুহতারাম হাজির, একটা কথা মনে রাখতে হবে, কথা খুব খেয়াল করতে হবে। ময়দানে মাহশরে কিন্তু যাকাতের হিসাব আগে হবে না, ময়দানে মাহশরে কিন্তু হজের হিসাব আগে হবে না। সর্বপ্রথম বান্দার নামাজ হিসাব কিতাব হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক না বে ঠিক?
তাহলে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তুমি যদি নামাজি হয়ে যাও, নামাজি মানুষ যদি সমাজের নেতৃত্ব দিতে আরম্ভ করে, তাহলে সমাজের ভিতরে চোর আসবে না। নামাজি ব্যক্তি যদি সিংহাসনের মধ্যে বসে, নামাজি কোনো মেম্বার যদি নামাজি হয়, তাহলে সেই মেম্বারের দ্বারা গম চুরি করার কোনো সম্ভাবনা থাকবে না। কোনো চেয়ারম্যান যদি নামাজি হয়ে যায়, চেয়ারম্যানের মাধ্যমে মানুষের সম্পদ তছরূপ করার বিন্দু পরিমাণ কোনো সম্ভব হবে না। কোনো মন্ত্রী যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, কোনো মন্ত্রী যদি নামাজিওয়ালা হয়ে যায়, তাকওয়াওয়ালা হয়ে যায়, আখিরাতের উপরে বিশ্বাসকারী হয়ে যায়, সে মন্ত্রীর দ্বারা দেশের সম্পদ বাহিরে পাচার করা হবে না। কথা বলেন ঠিক না বেটি? এজন্য আমি আপনাকে বলতে চাই, পরকালীন জবাবদিহিতার অনুভূতি ছাড়া কোনো শাসক কোনোদিন ভালো হতে পারে না। যদি শাসকের ভিতরে নামাজ পড়ার এই পাবন্দি এসে যায়, এই তাকওয়া এসে যায়, সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত হয়ে যায়, সাহাবায়ে কেরামের নূরে রাসূলে পাকের নূরে নূরান্বিত হয়ে যায় তার কলব, তাহলে এই দেশ আলোক সজ্জল করার জন্য ডিজিটাল বাতি জ্বালাইতে হবে না। হৃদয়ের বাতিতে গোটা দুনিয়া, গোটা বাংলাদেশ জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য যারাই ক্ষমতার সিংহাসনে আসবে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এমন কোন জালেম সরকার, এমন কোন নাস্তিকবাদী সরকার, এমন কোন আলেম বিরোধী সরকার, এমন কোন কোরআন বিরোধী সরকার, এমন কোন রেসালতের বিরুদ্ধকারী কোন সরকার বাংলার জমিনে দেখতে চাই না। নামাজি সরকার, রাসূলের পাকের আদর্শে আদর্শিত সরকার, কোরআনের আইনওয়ালা সরকার ক্ষমতার মস্তদে আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক না বেঠি? দামি কথা বলার কারণে কম দামি মানুষের গলার ভিতরে ফুলের মালা, আবার দামি জবান দিয়া কম দামি কথা বলার কারণে দামি মানুষটার মধ্যে জুতার মালা, গলার মধ্যে জুতার মালা। কথা বলেন ঠিক না বেঠি? নজির চিত্র বাংলাদেশের সামনে আজকে ভাসমান, যে যারাই পৃথিবীতে ইজ্জতের সিংহাসনে বসে নাফরমানিমূলক কোনো কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর ইজ্জতের চেয়ার নিয়ে টানাটানি করে, এদেরকে চোখে আঙ্গুল দেয়া তোমাকে আমাকে দেখাইতে হবে না। বাংলার জমিনের ইতিহাস আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করার কারণেই জেলখানার কুঠুরির মধ্যে বন্দিত আছে একটা নাস্তিক বাউল নামে একটা ফাউল। কথা বলেন ঠিক না বেটি? আজকে আমাদের ইমানি কমজোরেই পরিমাণ 17 কোটি বাংলার মুসলমানের দেশে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলনেওয়ালা ব্যক্তির পক্ষ হয়ে নাস্তিক কিছু বুদ্ধিজীবী টকশোর মধ্যে তাদের পক্ষপাতিত্ব গ্রহণ করে কথা বলে। মুসলমান, তোমার দিলের মধ্যে যদি ইমান থাকে, তুমি যদি মুসলমান হিসেবে আল্লাহর আদালতে দাঁড়াইতে হয়, রাসূল আরবীর সামনে যদি খাঁটি নবীর উম্মত হিসেবে পরিচয় দিতে হয়, তাহলে সেই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে কথা বলা উচিত। কথা বলেন ঠিক না বেঠি? যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, কোরআনে কারীমের শানে অবমাননা করেছে, আমরা স্বচক্ষে দেখতে চাই এদের সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুর আইন কার্যকর করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? জবান করে আওয়াজ করে কথা বলেন ঠিক না বেঠি? মুহতারাম হাজরিন, এই জন্য জবানটাকে হেফাজত করা চাই। জবানের অনেক দাম, জবান দিয়ে দামি কথা বললে কম দামি জবান দামি হয়ে যায়। এবং এমনকি সাধারণ মানুষের নামও, সাধারণ মানুষ মুখ দিয়ে কথা একটা বলছে, বলার কারণে তার নামটা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা কুট করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন দামি কথা বলে, দামি কথা বলছেন হাকিম লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেরে দামি কিছু কথা বলছেন। দামি কথা বলার কারণে হাকিম লুকমানের কথাকে আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত বানিয়ে তার দুস্থ হাবিবুল্লাহর কলবের ভিতরে নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাকিম লুকমান তার ছেলেরে বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে আমার গুণীজন পুত্র, তোমাকে আমি একটা নসিহত করি, খবরদার আল্লাহর সাথে তুমি কাউকে শরীকানা সাব্যস্ত করবা না। আবার পরক্ষণেই যে কথাটা বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, হে আমার ছেলে তুমি নামাজ কায়েম করো।
এই যে কিছু দামি কথা হাকিম লুকমান তার ছেলেরে বলছে, ছেলেরে দামি দামি কথা বলে নসিহত করতেছে, নামাজ কায়েম করো, আল্লাহর সাথে কাউকে শরিকানা সাব্যস্ত করবা না। বড় আজীব কথা হলো, বর্তমান যুগের বাবারা তার সন্তানদেরকে সময় দেওয়ার সুযোগই মনে করে না, প্রয়োজনই মনে করে না। সন্তানকে যে এটা বলবে, আব্বা তুমি শুনো, তোমার একজন রব আছেন আল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিকানা সাব্যস্ত করা যাবে না, নামাজ পড়তে হবে, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করো, এমন কথা বলে না। ছেলেরে এটা জ্ঞান ছোট্টবেলায় দিয়ে দেয়, টাকা কেমনে কামাইতে হবে, জুলুম করে মানুষের সম্পদ কেমন করে তসরুপ করতে হবে, আত্মসাৎ করতে হবে। জালেম পিতা বর্তমান যুগে পিতার অযত্নের লালন পালনের কারণে মুসলিম বাবার ঔরসে জন্মগ্রহণ করার পরেও মুসলিম সন্তান কাদিয়ানি হচ্ছে, এনজিওদের দালাল হচ্ছে, নাস্তিক হচ্ছে, মুরতাদ হচ্ছে, বেনামাজি হচ্ছে। কথা বলেন ঠিক না বিঠি? কিন্তু হাকিম লুকমান তার ছেলের দামি দামি নসিহত করছে। আল্লাহ রাব্বুল আলামিন হাকিম লুকমানের কথাটা এত পছন্দ করেছে, এই জন্য সূরা লুকমান নামে একটা সূরা আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে নাজিল করে দিয়েছেন, এবং এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের ভিতরে আটকায় দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। তো দামি কথার অনেক দাম আছে, ভালো কথার অনেক দাম আছে। যেমন কোরআনে কারিমের ভিতরে একটা সূরা আছে সূরা জিন। এই জিন সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিনদের কিছু কথাকে এই পরিমাণ পছন্দ করেছেন। জিনেরা হঠাৎ করে দেখতে পাইল, হঠাৎ করে জিনেরা আসমানে যাইতে পারতেছে না, আসমানের দরজা বন্ধ হয়ে গেছে। আসমান থেকে চুরি করে আর কোনো কিছু শুনতে পারতেছে না। জিনেরা এক সময় আসমানে যাইতো, আসমানের দরজা খোলা ছিল, কিন্তু হঠাৎ করে আসমানের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, আসমানে আর যাইতে পারতেছে না। জিনেরা হয়রান হয়ে গেল, কিরে আসমানের দরজা বন্ধ হয়ে গেল। একদল জিন ঘোরাঘুরি করতে ঘুরতে ঘুরতে মক্কায় যাইয়া দেখে আল্লাহর হাবিব নামাজরত অবস্থায় কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবং জিনেরা এই কোরআনে কারিমের তেলাওয়াত শুনে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এবং তারা নিজেদের কওমের কাছে যায় বলে দাওয়াত দিতেছে। তারা বলে ইন্না সামি'না কুরআনান আজাবা, বড় আশ্চর্য এক কোরআন আমরা শুনে আসছি। জমিনে কোরআন এসে গেছে, আসমানের দরওয়াজা বন্ধ হয়ে গেছে। কি এক আজীব কথা শুনে আসছি, কত ভাল লাগতেছে। মক্কার জমিনে মসজিদের ভিতরে দাঁড়িয়ে একজন নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে, এত ভাল লাগছে আমাদের। আমরা তো মুসলমান হয়ে গেলাম, ভাই তোমরাও আসো। দলে দলে এক জিন আরেক অপর ভাই জিনকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। সমস্ত জিনেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো জিনদের এই কথাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন। এই জিনদের কথাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করার কারণে কোরআনে কারিমের ভিতরে সূরা জিন নামে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আনফালের ভিতরে পিপিলিকার কথা আছে, সূরা হুদহুদের ভিতরে পাখির কথা আছে। এরকম ভাবে সূরা মারইয়ামের ভিতরে কিছু কথা আছে। কথাগুলো মূলত হযরত ঈসা আলাইহিস সালামের মুখের কথা, কিন্তু কথাগুলো এত ভালো লাগছে আল্লাহর কাছে, এই জন্য ঈসা রূহুল্লাহর কথাকে আল্লাহ কালামুল্লাহর আয়াত বানিয়ে হাবিবুল্লাহর কলবের ভিতরে নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক দামি কথা বলেছিলেন ঈসা আলাইহিস সালাম, অনেক দামি কথা, অস্বাভাবিক কায়দায় কথা, মায়ের কুলে বসে কথা বলতেছে। বাচ্চারা সাধারণত বয়স অল্প হওয়ার কারণে কথা বলতে পারে না, কথা শিখতে পারে না। বাচ্চারা কথা বলতে একটু দেরি হয়, একটু সময় লাগে। কিন্তু আল্লাহ তাআলা অস্বাভাবিক কায়দায় মায়ের কুলে ঈসা আলাইহিস সালামকে বাচ্চা অবস্থায় কথা বলায় আল্লাহর কুদরত প্রকাশ করতেছেন। কথা বলেন ঠিক না বিঠি?
যেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি কাদের মুতলাক। আল্লাহ চাইলে কুলের বাচ্চাকেও কথা বলাইতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, অস্বাভাবিক কায়দায় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু সালামকে কথা বলাইতেছেন। কত দামি কথা, মায়ের কুলে বসাইয়া কথা বলাইতেছেন অস্বাভাবিক কায়দায় বাচ্চা বয়সে। মুহতারাম হাজরিন, মানুষ বাচ্চা বয়সে কথা বলে না। কথা বলার একটা সময় আছে, শিখতে দেরি হয়। এই জন্য আল্লাহ তাআলা বাচ্চাদেরকে কুলের মধ্যে কথা বলায় আল্লাহর কুদরত প্রকাশ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। যেমন দুনিয়াতে বাচ্চা হওয়ার জন্য একটা সাধারণ একটা প্রক্রিয়া আছে। মা এবং বাবার মিলনের মাধ্যমে বাচ্চা দুনিয়াতে পদার্পণ করে, কিন্তু আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু সালামকে বাপ ছাড়া শুধুমাত্র মায়ের মাধ্যমে তাকে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করাইছেন। যেমন পৃথিবীতে বাবা আদম আলাইহিস সালাতু সালামকে মা ছাড়া, বাবা ছাড়া, পিতা মাতা বিহীন আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া আল্লাহর কুদরত প্রকাশ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বাচ্চা বয়সেও কথা বলাইতে পারেন। এটা আল্লাহ কাদের কুদরত, আল্লাহর দ্বারা সক্ষম। মেহেরবানি করে আওয়াজ করে কথা বলবেন। আল্লাহ কি কোনো কাজে অক্ষম না সক্ষম? জোরে আওয়াজ করে বলেন, অক্ষম না সক্ষম? আল্লাহ তাআলা সক্ষম। আমরা যারা আছি সবাই আমরা অক্ষম। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর দ্বারা সব সক্ষম। আল্লাহ তাআলা সক্ষম। কবিরা বলেন, কাদের কুদরত দারি হারচে কাহি আকুনি। কাদের কুদরত দারি হারচে কাহি আকুনি। মুর্দারা তো জানে বখশি, জিন্দারা বে জাকুনি। আল্লাহ তাআলা সক্ষম, আমরা অক্ষম। আমাদেরকে কথা বলাইতে আল্লাহ তাআলা অক্ষম না সক্ষম? জবান খুলে আওয়াজ করে বলেন, আল্লাহ তাআলা কি অক্ষম না সক্ষম? আমাদের মালিককে জবান খুলে আওয়াজ করে বলেন, আমাদের মালিককে। মেহেরবানি করে আওয়াজ করে বলেন, আমাদের মালিককে। আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। দুনো হাত উপরে আল্লাহকে দেখান, দুনো হাত উপরে তুলেন, দুনো হাত উপরে তুলেন, আঙ্গুলগুলো খুলে দেন, নাড়াচাড়া দেন। এবার জবানও খুলেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নত। আল্লাহু আকবার জোরে যত বলা হয় আওয়াজ আল্লাহর ধ্বনি, আল্লাহু আকবারের নারে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি যত জোরে বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের মোহাব্বত এবং রহমত তত বেশি বর্ষণ হয়। আল্লাহু আকবরের আওয়াজ যত বুলন্দ হয় শয়তান পলাইতে বাধ্য হয়। আল্লাহু আকবরের আওয়াজ যত বুলন্দ হয় বাতিল ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদদের কলিজা তরতর করে কাঁপতে আরম্ভ করে। আল্লাহু আকবর যত বুলন্দ হয় নাস্তিক শয়তান মুরতাদ আমেরিকার দাদাবাবুদের কলিজা তরতর করে কাঁপে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবর। আল্লাহর একত্ববাদের আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর প্রশংসা করে বলেন আলহামদুলিল্লাহ। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সক্ষম, আমরা অক্ষম। আমরা কি পরিমাণ অক্ষম আমরা আরেকজনের কাছে ধারস্থ হতে হয়। তিনি যদি আমাদেরকে দেয় তাহলে আমরা পাই, তিনি আমাদেরকে খাওয়াইলে আমরা খাইতে পারি, নতুবা আমরা না খেয়ে থাকি। কবিরা বলেন সারাপা আজিজি, আমরা আজেজ, আমরা অক্ষম। सरापा आजिजी होने ने बंदा कर दिया हमको, सरापा आजिजी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल में आरज़ू होती। আমরা হচ্ছি অক্ষম আর তিনি সক্ষম, তিনি আমাদেরকে দেয়, এজন্য তিনি আমাদের রব, আমরা হলাম গোলাম। তিনি আমাদেরকে দিলে পাই, না দিলে আমরা পাই না, এজন্য তিনি আমাদের মাবুদ, আমরা তার বান্দা। কথা বলেন ঠিক না বেঠিক?
আমরা এমন অক্ষম, শুধু কি আমরা অক্ষম না, সারা দুনিয়ার সমস্ত মানুষে অক্ষম। বাংলাদেশের মানুষ না, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তিনিও অক্ষম। আরে ভাই আমার, তুমি তো অক্ষম, এটা তোমাকে আঙ্গুল দিয়া, চোখের ভিতরে আঙ্গুল দিয়া তোমাকে বুঝাইতে হবে না। পায়খানা প্রস্রাবের ব্যাগ যদি ধরে, তাহলে তুমি মুহূর্তের ভিতরে জায়গা পরিবর্তন করে শৌচাগারে যাইতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে দুইটা ছিদ্র কন্ট্রোল করার যোগ্যতা আমাদের না, আমরা এত পরিমাণ অক্ষম। মানুষ যত পৃথিবীতে আগমন করে, সমস্ত মানুষ পৃথিবীতে আগমন করার সময় কি পরিমাণ অক্ষম থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার ছত্র ছায়ায় বাচ্চাকে লালন পালন করাইয়া বড় করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দুর্বল অবস্থায়, শক্তিহীন অবস্থায়, আকলহীন অবস্থায় দুনিয়াতে আসি। পৃথিবীর যত প্রাণী আছে, সমস্ত প্রাণীদের তুলনায় মানুষ হিসাবে আমরা অক্ষম। কথা বলেন ঠিক না বেঠিক? জবান খুলে আওয়াজ করে কথা বলেন ঠিক না বেঠিক? বিজ্ঞানীরা বলে পৃথিবীর যত প্রাণী আছে এরা পরিপূর্ণ শক্তি লইয়া, যোগ্যতা লইয়া, আকল লইয়া তারপরে দুনিয়াতে আসে। এই জন্য আপনি খেয়াল করে দেখবেন, ছাগলের বাচ্চা জন্মগ্রহণ করার কিছুক্ষণ পরেই ডিগবাজি কারে কয়, বাড়ির ভিতরে মাটির উঠান থাকলে শিং দিয়া, মাথা দিয়া গুথায় গুথায় ভাঙতে আরম্ভ করে। কথা বলেন ঠিক না বেঠিক? মুরগির বাচ্চা শক্তি লয়ে জন্মগ্রহণ করে ডিম থেকে ফোটার পরে আরেকজন আয়সা তাকে বুঝাইতে হয় না এটা তোমার মা। নিজের খাবার তাকে চিনাইতে হয় না, নিজের খাবার নিজে চিনে তারপরে টুট দিয়া কামড়ে কামড়ে খায়। যেটা স্বাস্থ্য হবে, দেহের ভিতরে, স্বাস্থ্যের ভিতরে সাপোর্ট করবে, ওইটা সে খায়। অন্য কোনো কিছু দিলে সে খায় না। মুরগির বাচ্চা পরিপূর্ণ আকল লইয়া দুনিয়াতে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? 2 দিনের সাপের বাচ্চা ডিম থেকে ফোটার পরে, পৃথিবীর কোনো বিদ্যালয়ে পড়াশোনা করে নাই, পৃথিবীর কোনো ডাক্তারের কাছে, পৃথিবীর কোনো বিজ্ঞানীর কাছে, পৃথিবীর কোনো আদালতের কাছে, কোনো মানুষের কাছে, ছত্র ছায়ার কাছে, উস্তাদের কাছে পড়াশোনা করে নাই। ডিম থেকে বাচ্চাটা, সাপের বাচ্চাটা ডিম থেকে বের হওয়ার পরে তার মা যেমনি বেঁকে বেঁকে চলে, সেও এমনি এমনি চলে। বানায় বানায় বলতেছেন হায়াতুল হাইওয়ান কিতাবের ভিতরে আল্লামা কামালউদ্দিন দামিরি রহমতুল্লাহ আলাইহি বলে, 2 দিনের সাপের বাচ্চার লেজের মধ্যে যদি কেউ পাড়া দেয়, তাকে বলতে হয় না এটা তোমার শত্রু। কি আজব শক্তি! সাপের বাচ্চা ডিম থেকে ফুটে 2 দিনের সাপের বাচ্চার লেজের মধ্যে পাড়া দিলে ডিফেন্স কায়দায় কেমন করে ঘুরে ছবল মারার জন্য দাঁড়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কি পরিমাণ আকল তার ভিতরে! তার মা তাকে শিখায় নাই। এর মুহতারাম মাযরিন, বিশাল বড় হস্তি অনেক দামি খাবার সামনে দিলে সে খাবে না, কলা গাছ খুঁজে বেড়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? কলা গাছ খুঁজে ছাগলের বাচ্চার সামনে অন্য কোনো খাবার দিলে সে খায় না, কাঁঠাল পাতা খাইলে সে খায়, নতুবা নাক দিয়া গ্রাণ শুকে অন্যদিকে চলে যায়। এই যে আজব বিদ্যা আল্লাহ রাব্বুল আলামিন প্রাণী জগতের ভিতরে দিয়েছেন। প্রাণীদেরকে শিখাইতে হয় না, বুঝাইতে হয় না, খাবার চিনাইতে হয় না, কোনো কিছুই করতে হয় না। সাহেবে হায়াতুল হাইওয়ান কিতাবের ভিতরে প্রাণীদের সম্পর্কে অনেক ব্যাখ্যা আছে, সেদিকে আমি আর যাব না, মাত্র 2-1টা বলি। সাগরের পানির নিচে এমন কিছু হাইওয়ান আছে, সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন, খবরটা ডেলিভারি দেই। এত দূরে সুবহানাল্লাহ বলবেন, 1 বছরের ভিতরে এত দূরে সুবহানাল্লাহ বলেন নাই। বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছে। সাগরের পানির নিচে এমন কিছু প্রাণী আছে থাকে সাগরের নিচে, কিন্তু এই বাচ্চা মাঠ থেকে ভূমিষ্ঠ হয়ে জমিনে পানিতে আসার পরে অন্য কোনো খাবার সে খায় না। দুনিয়াতে আসার পরে এই বাচ্চাটা তার মায়ের দুধ দহন করে বাঁচতে আরম্ভ করে। জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, পানির নিচে এমন কিছু প্রাণী আছে, এমন কিছু মাছ আছে
এমন কিছু বড় বড় প্রাণী আছে, ডলফিনকে বলা হয় সবচাইতে বুদ্ধিমান প্রাণী, বুদ্ধিমান মাছ বলা হয়। কি পরিমাণ আকল তার ভিতরে। মুহতারাম হাজিরিন, সাগরের নিচে এমন কিছু প্রাণী আছে, এদের পেটের ভিতরে যখন ডিম চলে আসে, ডিম আসার পরে এরা আর তার জায়গায় থাকে না, বরং ডিম ডেলিভারি দেওয়ার জন্যে 1000 কিলোমিটার রাস্তা সফর করে আটলান্টিক মহাসাগরের সেই গভীর পানির নিচে চলে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। যেই প্রাণীটা, যেই মাছটা ভারত সাগরে আছে, ভারত সাগর থেকে সফর করে আটলান্টিক সাগরের দিকে রওনা হয়, কারণ সে জানে এখানে এই পানির মাধ্যমে তাপের বাড়িতে আমার ডিম ডেলিভারি হবে না। এই জন্য ডিম ফুটাইবার জন্য সে আটলান্টিক সাগরের ওই পানির গভীর নিচে চলে যায়। ভারত সাগর থেকে, আটলান্টিক থেকে, প্রশান্ত থেকে, বঙ্গোপসাগর থেকে সফর করে করে চলে যায় এবং ওই আটলান্টিক মহাসাগরের নিচে পানির বাড়িতে তাদের দেহের মধ্যে লাগার কারণে তাদের পেট থেকে ডিম ডেলিভারি হয়। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই যে আজব বিদ্যা, এই যে আজব বিদ্যা কোন মাছকে কোন শিক্ষক দেয়। আসলে ভাই আল্লাহ রাব্বুল আলামিন কত কুদরত করে মানুষের তুলনায় অন্যান্য প্রাণীকে কত শক্তিশালী আকল দিয়া পৃথিবীতে পাঠাইছেন। সবচাইতে বড় কথা হলো তার পেটের ভিতরে যে ডিম আছে, তার পেটের ভিতরে যে বাচ্চা আছে, ওই বাচ্চারা আটলান্টিক সাগরের গভীরে যাওয়ার পরে তার মা যে ডিম ডেলিভারি দিয়া মারা গেছে, প্রত্যেকটা মাই জানে ওই সাগরের আটলান্টিক গভীর পানি নিচে ওইখানে হলো আমার মরণ কূপ। ডিমটা বের হয়ে যাওয়ার পরে আমি মারা যাব, এই জন্যেই মায়েরা হাজার হাজার মাইল রাস্তা পানির ভিতর দিয়া সাতরা ওইখানে ডিমটা ডেলিভারি দেয়। মরণ আছে জানে, কারণ তিনি ভাবে আমি মইরা যাই কিন্তু আমার বাচ্চাগুলা যেন বাইসা যায়। মুহতারাম হাজরিন, ডিম ডেলিভারি দেওয়ার পরে মা মরে যায়। বড় আজীব কথা হলো, বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছে। এই বাচ্চারা ডিম থেকে ফোটার পরে মার গর্ভ থেকে গর্ভপাত হয়ে জমিনে পড়ার পরে এই বাচ্চারা মায়ের যেই রাস্তা দিয়া মা সফর করে সাতরায় ওই ডেলিভারির জায়গা পর্যন্ত গিয়েছে, ওই ডেলিভারির জায়গা থেকে ওই মাছগুলা আবার মায়ের বাড়ি সফর করার জন্য রওনা হয়ে যায়। জুরা বলেন আল্লাহু আকবার। যে সমস্ত মাছের মায়েরা ভারত সাগরে গেছে, ভারত সাগর থেকে গেছে, ওরা ভারত সাগরের দিকে আসে। যারা বঙ্গোপসাগর থেকে যাদের মা গেছে, ওই মাছের বাচ্চাগুলা বঙ্গোপসাগরের দিকে আসতে আরম্ভ করে। তাহলে এবার ভাবেন, ওই বাচ্চাদেরকে মা তো জন্ম দেওয়ার সাথে সাথেই মারা গেছে, মায়ের চেহারা ওই বাচ্চারা চোখ দিয়া দেখে নাই। তাহলে ওই বাচ্চাদের এই পরিপূর্ণ আকল কেমনে আসলো? আকল দেনেওয়ালা মালিক একমাত্র। জোরে আওয়াজ করে বলেন কে? জবান খুলে আওয়াজ করে বলেন কে? তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে জন্মগ্রহণ করার পরে আকলবিহীন বানায় দিছে, শক্তিবিহীন বানায় দিছে। কিন্তু ঈসা আলাইহিস সালাম মায়ের কুলে অস্বাভাবিক কায়দায় কথা বলেছেন। বাচ্চা বয়সে যদি কেউ কথা বলে তাহলে সে কথা গ্রেনিস বুকে উঠে যাওয়ার মতো হয়। এই জন্য বাচ্চাদের কথা সূরা মারিয়ামের ভিতরে আনছেন, বাচ্চাদের কথা সূরা ইউসুফের ভিতরে আনছেন। বাচ্চাদের কথাকে, বাচ্চারা এত দামি কথা বলার কারণেই, অনেক দামি দামি সুন্দর সুন্দর কথা বলার কারণে বাচ্চাদের কথাকে আল্লাহ আল্লাহর কথা বানায় আল্লাহ আল্লাহর কোরআনে কারীমের ভিতরে আটকায় দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কোলে কথা বলাইতেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা
আসলে বাচ্চারা মায়ের কোলে কথা বলে না, কিন্তু কথা বলাইতেছেন আল্লাহ। আল্লাহ কথা বলায়, আল্লাহ আল্লাহর কুদরত প্রকাশ করাইতেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কথা কত আজীব কথা, অস্বাভাবিক কায়দার কিছু কথা, কি দামি কথা বলতেছে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের অনেকগুলো মুআজিজার ভিতরে একটা মুআজিজা হলো ঈসা আলাইহিস সালাম মরা মানুষের কবরে পারে যাইয়া দাঁড়াইয়া কুম বিইজনিল্লাহ ফুলান ইবনে ফুলান বলে ডাক দিলে মরা মানুষ কবরের মাটি ফাইরা মুহূর্তের ভিতরে দাঁড়ায় ঈসা আলাইহিস সালামকে সালাম দিতে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু কি ঈসা আলাইহিস সালাম কথা বলাইছেন না, আমাদের নবীর কথা বলাইছেন। শুধু ঈসা আলাইহিস সালামের মুআজিজা না, আমাদের নবীর মুআজিজা আরো বেশি। এজন্য কবিরা বলেন ইন্তেখাবে দফতরে ইন্তেখাবে দফতরে তাকবীন আলম জাতু বরতরাজ আয়াত জুমলা আম্বিয়া আয়াত কুন। इंतखाबे दफ्तरे तकवीन आलम जातू बरतरज आयात जुमला अम्बिया आयात कुन। तमाम पृथिवीर समस्त नबीদের মুআজিজা আর আমার আপনার নবীর মুআজিজা, तमाम পৃথিবীর সমস্ত নবীদের মুআজিজার সমষ্টি হলো আমার আপনার নবীর মুআজিজা। জোরে বলেন আল্লাহু আকবার। তো ঈসা আলাইহিস সালামের মুআজিজার ভিতরে একটা মুআজিজা হলো তিনি মরা মানুষকে জীবিত করাইতে পারেন, আর একটা মুআজিজা হলো তিনি বাচ্চা বয়সে মায়ের কোলে বসে কথা বলে। তাও কথা কত দামি কথা। মুহাদ্দিসিন হযরত বলেন সারা পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যত মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার ভিতরে আসবে, সমস্ত মানুষ যদি ঈসা আলাইহিস সালামের কথার উপরে আমল করে, তাহলে শুধুমাত্র এই কথার উপরে ভিত্তি করে, আমলের উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কত দামি কথা বলতেছে। ঈসা আলাইহিস সালামের মায়ের কোলে বসে আল্লাহর কাছে দোয়া করে। দোয়া অনেকগুলো কথার ভিতরে একটা কথা বলি, এটাই আমার আলোচনার মূল পয়েন্ট। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে মায়ের কোলে বসে, ওয়াসসালামু আলাইয়া ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া। ঈসা আলাইহিস সালামের মায়ের কোলে বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে বলে ওয়াসসালামু আলাইয়া ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া। ঈসা আলাইহিস সালামের মায়ের কোলে বসে বলে, ওগো আল্লাহ সালামতি চাই আমার জন্মের দিনে, নিরাপত্তা চাই আমার জন্মের দিনে, এবং নিরাপত্তা চাই আমার মৃত্যুর দিনে, এবং নিরাপত্তা চাই আমার কবরের জগতে, এবং নিরাপত্তা চাই ময়দানে মাহশরে যেদিন আল্লাহ তোমার দরবারে দাঁড়াবো, এবং যখন ফুলসিরাতের পুল পাড়ি দিয়া জান্নাতের ভিতরে আমি ঢুকবো। এই 3 দিনের সালামতি এবং নিরাপত্তা ওগো আল্লাহ আমি তোমার কাছে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ নবী হওয়ার পরে দোয়া করে, নবী হওয়ার পরে আল্লাহর কাছে চায় যে আল্লাহ মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছে ঠিক, মুসলমানিত্বের উপরে থাকতে পারি কিনা জানি না, মুসলমানিত্বের উপরে থাকা অবস্থায় মৃত্যুবরণ করতে পারবো কিনা জানি না, কবর জগতে সওয়াল জবাব দিতে পারবো কিনা জানি না, ময়দানে মাহশরে তোমার সে কাহার এবং জালালের সামনে দাঁড়িয়ে 70 বছর 80 বছর 100 বছর হায়াতের জিন্দেগির অ্যাক্টিভিটি কৃতকর্ম সম্পর্কে জবাব দিতে পারবো কিনা জানি না, ফুলসিরাতের পুল আমি পার হইতে পারবো কিনা আমি জানি না। তোমার কাছে আমি নবী হওয়ার পরে তোমার কাছে আমি চাই আল্লাহ 3 দিনের সালামতি, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া। জন্মের
দিনের সালামতি, মৃত্যুর দিনের সালামতি এবং ময়দানে মাহশরে সালামতি দিয়া তোমার দরবারে তোমার জান্নাতে যাওয়ার মেহমান হিসেবে আমাকে কবুল করে নিও। জোরে বলেন আল্লাহু আকবার। নবী হওয়ার পরে তার আখিরাতের কি পরিমাণ ভয়। আর আমরা মুসলমান হওয়ার পরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, নিজের সম্পদ নাই, পরেরটা নাই, ভালো নাই, মন্দ নাই, বিড়ি নাই, সিগারেট নাই, গাঁজা নাই, যা খাই দেদারসে আমরা খাইতেছি। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য মুহতারাম হাজরিন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার উপরে ভিত্তি করে তুমি যদি আখিরাতকে ভালো বানাইতে চাও, আখিরাতকে তুমি যদি ভালো বানাইতে চাও, তাহলে তোমার এক নাম্বার ফাতিহা হলো তোমাকে নামাজ পড়তে হবে। যদি তুমি তোমার কবর জগৎকে সুন্দর করে সাজাইতে চাও, তুমি যদি ময়দানে মাহশরে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে চাও, দাঁড়ার জবাব দিতে চাও, এবং তুমি ফুলসিরাতের ফুল বীজের আকারে পার হতে চাও, তাহলে তোমার এক নাম্বার আখিরাতের প্রস্তুতি হিসাবে সর্বপ্রথম প্রস্তুতি তোমাকে নিতে হবে নামাজের প্রস্তুতি। জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের মতো ঈমান আমাদের হবে না। রাসূল নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ঈমানের মতো আমাদের ঈমান হবে না। সাহাবায়ে কেরামের ঈমানের মতো কিন্তু আমাদের ঈমান হবে না। নবীরা জান্নাতি, সাহাবীরা জান্নাতি, জান্নাতের সনদ পাওয়ার পরেও তারা কি পরিমাণ আখিরাতের ব্যাপারে পেরেশান। আবু বকর সিদ্দিক আখিরাতের ব্যাপারে পেরেশান, ওমর ইবনুল খাত্তাব আখিরাতের ব্যাপারে পেরেশান, উমর আখিরাতের ব্যাপারে পেরেশান, উসমান আখিরাতের ব্যাপারে পেরেশান, হযরত আলী আখিরাতের ব্যাপারে পেরেশান। তাদের তুলনায় ঈমান আমাদের কি পরিমাণ কমজোর। জান্নাতে যাওয়ার মতো ঈমান এখনো পরিপক্ক হয় নাই তোমার আমার। তাহলে ঈমানকে যদি পরিপক্ক বানাইতে চাও, সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত হতে চাও, তাহলে তোমার এক নাম্বার ফাতিহা হলো তোমাকে নামাজি হইতে হবে। জোরে আওয়াজ করে বলেন কি হইতে হবে? জোরে আওয়াজ করে বলেন কি হইতে হবে? তাহলে আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। দুই হাত উপরে তুলে আল্লাহকে দেখান, জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা আর নামাজ কাজা করব না। হাত নামান। মুহতারাম হাজিরিন, একটা কথা মনে রাখতে হবে, কথা খুব খেয়াল করতে হবে। ময়দানে মাহশরে কিন্তু যাকাতের হিসাব আগে হবে না। ময়দানে মাহশরে কিন্তু হজের হিসাব আগে হবে না। সর্বপ্রথম বান্দার নামাজ হিসাব কিতাব হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তুমি যদি নামাজি হয়ে যাও, নামাজি মানুষ যদি সমাজের নেতৃত্ব দিতে আরম্ভ করে, তাহলে সমাজের ভিতরে চোর আসবে না। নামাজি ব্যক্তি যদি সিংহাসনের মধ্যে বসে, নামাজি কোনো মেম্বার যদি নামাজি হয়, তাহলে সেই মেম্বারের দ্বারা গম চুরি করার কোনো সম্ভাবনা থাকবে না। কোনো চেয়ারম্যান যদি নামাজি হয়ে যায়, চেয়ারম্যানের মাধ্যমে মানুষের সম্পদ তছরূপ করার বিন্দু পরিমাণ কোনো সম্ভব হবে না। কোনো মন্ত্রী যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, কোনো মন্ত্রী যদি নামাজিওয়ালা হয়ে যায়, তাকওয়াওয়ালা হয়ে যায়, আখিরাতের উপরে বিশ্বাসকারী হয়ে যায়, সে মন্ত্রীর দ্বারা দেশের সম্পদ বাহিরে পাচার করা হবে না। কথা বলেন ঠিক না বেটি? এজন্য আমি আপনাকে বলতে চাই, পরকালীন জবাবদিহিতার অনুভূতি ছাড়া কোনো শাসক কোনোদিন ভালো হতে পারে না। যদি শাসকের ভিতরে নামাজ পড়ার এই পাবন্দি এসে যায়, এই তাকওয়া এসে যায়, সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত হয়ে যায়, সাহাবায়ে কেরামের নূরে রাসূল পাকের নূরে নূরান্বিত হয়ে যায় তার কলব, তাহলে এই দেশ আলোক সজ্জল করার জন্য ডিজিটাল বাতি জ্বালাইতে হবে না। হৃদয়ের বাতিতে গোটা দুনিয়া, গোটা বাংলাদেশ জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য যারাই ক্ষমতার সিংহাসনে আসবে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এমন কোন জালেম সরকার, এমন কোন নাস্তিকবাদী সরকার, এমন কোন আলেম বিরোধী সরকার, এমন কোন কোরআন বিরোধী সরকার, এমন কোন রিসালাতের বিরুদ্ধকারী কোন সরকার বাংলার জমিনে দেখতে চাই না। নামাজি সরকার, রাসূল পাকের আদর্শে আদর্শিত সরকার, কোরআনের আইনওয়ালা সরকার ক্ষমতার বস্তরে আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, কথা আমার একটাই, তুমি যদি নামাজের রঙে রঙিন হতে পারো, তাহলে 16 বছরের জালিম সরকারের শাসন আমল আমরা দেখেছি। কিন্তু মুহতারাম হাজিরিন, বারবার আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে তোমার কলব যদি নামাজের রঙে রঙিন হয়ে যায়, নামাজের মাধ্যমে তোমার কলবের ভিতরে যদি আল্লাহ প্রদত্ত ভয় এসে যায়,
তাহলে পুলিশ দিয়া গাঁজাখুর বন্ধ করতে হবে না, পুলিশ দিয়া ইফতিজিং বন্ধ করতে হবে না। নামাজের নূরে সারা দুনিয়া, বাংলাদেশ সহ সারা দুনিয়া আলোকিত হবে। পুলিশ দিয়া মানুষকে ধরতে হবে না, পুলিশ দিয়া পিটায় পিটায় মানুষকে মসজিদে আনতে হবে না। এমনিতেই মানুষ নামাজি হয়ে যাবে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্য সর্বশেষ ওয়াদা আপনাদের কাছে, আমরা শুধু নামাজি হব তা না, বরং আমাদের অধীনস্থ যারা আছে, ছেলে আছে, মেয়ে আছে, আমাদের আহলিয়া যারা আছে, বাড়িতে মহিলা যারা আছে, সবাইকে আমরা নামাজের তালিম দেব। তাহলে যদি আমরা তালিম দিতে পারি, হাকিম লুকমান তার ছেলেরে বলেন, ছেলে শোনো, আকিমুস সালাতা, এই ছেলে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, শিরিক করবা না। আর একটা দামি কথা হলো যে তুমি নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। ছেলেরে টাকা কেমন করে কামাইতে হবে সেই শিক্ষা না দিয়ে নামাজের শিক্ষা দাও, তাহলে বাবা হিসেবে তুমিও জান্নাতে যাবে, তোমার সন্তান জান্নাতে যাবে। তোমার মৃত্যুর পরে তোমার সন্তান নামাজ পড়ে তোমার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, মুক্তাসার যে আলোচনা আমি করলাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে আখিরাতের পরিপূর্ণ ভয় নিয়ে নামাজের পাবন্দি করার তৌফিক দান করুক। আমিন।